আল্লাহ বলছেন ওয়াল আফিনা আনিন নাস, ঈমানদারদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। ঈমানদারেরা মানুষকে ক্ষমা করে দেয়। প্রিয় ভাইরা, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ওমরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় পিছন দিক থেকে একজন বেদুইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে রাখা চাদরের মধ্যে করে হেঁচকা টান দিল। এতে আমাদের নবীজির কাঁধের একটু চামড়া ছিলে গেল। ওমর খেপে গেলেন, কিন্তু আল্লাহ রাসূল খেপলেন না। আল্লাহর নবী ওই লোকটার দিকে তাকালেন এবং ওই লোকটার দিকে তাকিয়ে আল্লাহ রাসূল মুচকি হাসি দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওমর, মেজাজটাকে কন্ট্রোল করো, এই লোকটার উপরে প্রতিশোধ নিও না, খেপে যেও না। রাসূল প্রশ্ন করলেন, ও আল্লাহর বান্দা, তুমি কেন আমার চাদরে ধরে টান মেরেছো? লোকটা বলল, রাসূল, আমি একজন অসহায়, আমার টাকা নাই, পয়সা নাই, খাবার দাবার বলতে আমার কিছু নাই, আমার টাকা লাগবে। আমি টাকা চাওয়ার জন্য আপনার চাদর ধরে টান মেরেছে। আল্লাহ রাসূল বললেন, ওমর, লোকটা বড় অসহায়, ধন সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, তুমি তার উপরে খেপো না, প্রতিশোধ নিও না, বরং আমি নবী তাকে ক্ষমা করে দিয়েছি, বাইতুল মাল থেকে তাকে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মানুষকে ক্ষমা করে দিতেন। আল্লাহ বলছেন ওয়াল আফিনা আনিন নাস, মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষকে ক্ষমা করে দেয়। প্রিয় ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর ব্যাপারে তিনবার বলেছেন যে এই সাহাবী জান্নাতি। আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ওই সাহাবীকে প্রশ্ন করলেন, ভাই, আল্লাহ রাসূল তোমাকে তিনবার জান্নাতি ঘোষণা করেছে, তুমি কি আমল করো? ওই সাহাবী বলল, ভাই, কেমন আমল করি না, তবে আমি প্রতিদিন মানুষ আমার সাথে যে অন্যায় করে, আমাকে অপমান করে, ধমক দেয়, গালি দেয়, আমি ঘুমানোর আগে মানুষের অন্যায় অপরাধকে ক্ষমা করে দিয়ে তারপরে আমি বিছানায় ঘুমাতে যাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাই আসুন সত্যিকার মুসলমান ইমানদার হতে হলে আমরা মানুষকে ক্ষমা করে দেই, হিংসা বিদ্বেষ ভুলে সমাজে আমরা ভাই ভাই হয়ে বসবাস করি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন। আপনাদের সকলের কাছে দোয়া আছে, আমাদের মুরব্বীদের জন্য, আব্বা আম্মা সহ যারা কবরবাসী আছেন, যারা জীবিত আছেন, সবার জন্য দোয়া আছে। বিদায় নিচ্ছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।